আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون المستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا. সবাই বলুন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আজকে চাকলা নেউলাপাড়া জামে মসজিদ এর উদ্যোগে এলাকাবাসীর আয়োজনে কোরআনে কারীমের বার্ষিক ওয়াজ মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, সভাপতি, চাকলা নেউলাপাড়া জামে মসজিদ। আজকে প্রোগ্রামে সম্মানিত আলোচকগণ আলোচনা শুনিয়ে ধন্য করেছেন হযরত মাওলানা সেলিম জাহাঙ্গীর ভাই, সহকারী অধ্যাপক, সম্মেলনী ডিগ্রি কলেজ, মনিরামপুর, যশোর। মাহফিল পরিচালনায় মাওলানা আব্দুল আজিজ ভাই। আলোচনা শুনিয়ে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রায়হান কবির সাতক্ষীরা। বসে আছেন অনেক পিতৃতুল্য উলামা ইকরাম, মুরব্বিন ইকরাম, দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা। লাল চা চিনি ছাড়া, আমার মা এবং বোনেরা, রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। আওয়াজটা জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি। প্রত্যেকে জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে। আত্মার মাগফিরাত দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার জন্য যারা মাটির বাড়ি কবরে ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এসেছি অনেক আগে। টার্গেট ছিল যে 10:30টায় মঞ্চ পাবো, 1.5 ঘন্টা 12টা পর্যন্ত কথা বলবো। বিভিন্ন কারণে সেটি সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আমরা 12টার মধ্যে দোয়া খায়ের সব কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। এই জন্য কোনো ভূমিকা নয়, ডাইরেক্ট আমরা কোরআন আর রাসূলের হাদিস থেকে কথা শুনবো। আল্লাহ যেন আমলের নিয়তে বলার এবং শোনার জন্য তৌফিক দান করেন। না ঘুমালে সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আর একটু আস্তে, মেয়ে মানুষ শুনলে শরম পাবে। আর একটু আস্তে বলেন আল্লাহুম্মা আমিন। না 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 না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم। الله أكبر বলেন। وتمت كلمة ربك صدقا, আমি রবের কথা সব চাইতে সত্য কথা। 2 নাম্বার ওয়াদলা, আমি আল্লাহর কথা ইনসাফপূর্ণ কথা। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, লা মুবাদ্দিলা লিকালিমাতি, আমি আল্লাহর কথার মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই। কারণ হলো ওয়াহুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই যুবক, এদিক তাকাও। বাংলাদেশ স্বাধীন হওয়া 53 বছর হয়েছে। কয় বছর? ও আল্লাহ, এটা আপনাদের চা খাওয়ানোর দরকার দেখছি। রোজা ছিলেন নাকি সারাদিন আপনারা? ভাব তো ভালো না। স্বাধীন হওয়া 53 বছর হয়েছে। স্বাধীনতার সূর্য বাংলাদেশে ওঠার পর থেকে এ পর্যন্ত বহু সরকার ক্ষমতায় গেল এলো। বাংলাদেশে একটি সংবিধান আছে, এই সংবিধানটাকে মন মতো সবাই পরিবর্তন করে। 53 বছর স্বাধীনতার পরে এ পর্যন্ত একটা বারও কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি? আরো জোরে বলতে হবে, পাই নাই। এর পেছনে কারণটা কি? নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে গেলাম, 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি শক্ত করে আঁকড়ে ধরো জীবনও কোনোদিন পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নাহ। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? কোরআন সুন্নাহ যেখানে শান্তি আছে সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে শান্তি নাই সেখানে। বাস্তব বুঝাবার জন্য একটু উদাহরণ টানছি আপনাদের সামনে। আমেরিকা এমন একটা জায়গা, যেই জায়গা ফ্রি সেক্সের দেশ। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ।
মানুষের চরিত্র বলতে কিছু নাই। যে জায়গায় অন্যায়গুলি ফ্রি ভাবে হয় সেখানে ধর্ষণ হওয়ার কোনো সুযোগ নাই। এরপরও ধর্ষণ হয়, এর পেছনে কারণ হলো ওরা ফ্রি পাওয়ার পরেও শান্তি পায় না, জোর জুলুমের মধ্যে শান্তি খুঁজে। আল্লাহ বলে, আমি আল্লাহ শান্তির আগুনকে দাবানলকে দাও দাও করে জ্বালিয়েছি। কোরআন হাদিস মানবা না, শান্তি কোনোদিন পাবে না। বলেন ঠিক কিনা? ভাই এত কাটকুট করে কেন? সম্মানিত ভাইয়ের আমার দরদিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে যেই জায়গায় দামি দামি নায়ক নায়িকারা বসবাস করে, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়নের ডলারের মালিক যারা, বাড়িগুলি এত পয়সা খরচ করেছে তাদের নিজেদেরও হিসাব নাই। পৃথিবীর মানচিত্রে সবচাইতে দামি দামি বাড়ি ঘর তাদের। দুনিয়ার মধ্যে তারা সমকামিতাকে প্রমোট করে, বেপর্দাকে প্রমোট করে, বাবা মায়ের মাঝে সম্মান রাখে না, সন্তানগুলি পিতামাতাকে শ্রদ্ধা সম্মান করে না। দেখবেন অধিকাংশ ক্ষেত্রে নিজের সন্তানকে কোলে নেয় না, নিজের সন্তানকে ট্রলি গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়ায়, আর কুকুরের বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরে। না ঘুমালে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার দরদিরা, এই দুরবস্থার পরেও আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলির অন্যায়ের প্রতি এতটাই বেশি আল্লাহ নারাজ হয়েছেন, শুধু নিজের দেশের মধ্যে এমন অন্যায় করে তা না, ফিলিস্তিনের মানুষগুলিকে মেরে কচু কাটা করে তারা কাটে। বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের নামাজ পড়তে দিতে চায় না। সিরিয়ার মানুষগুলোকে তারা চরম জুলুম নির্যাতন করে, বম্বাস্টিং করে শেষ করে। সিরিয়ার ছোট্ট একটা শিশুকে যখন চরম জুলুম আর নির্যাতন করা হয়, ওই সিরিয়ার শিশুটা শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেছিল, তোমরা আমাকে মারো ধরো যাই করো, মনে রেখো আমি কিন্তু আমার আল্লাহর কাছে সব কথা বলে দিব। এই সন্তানটা এমন কথা বলার মাত্র কিছুদিনের ব্যবধানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এমন দাবানল আগুন আল্লাহ জ্বালিয়ে দিলেন, দুনিয়ার সমস্ত তথ্য প্রযুক্তি হার মেনে গেল। বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, এখানে মূল বিষয়টা কি খেয়াল করেন? জ্ঞানে গুণে অর্থনৈতিক সমৃদ্ধিতে আমেরিকার কোনো অভাব নাই। অভাব হলো একটা জায়গায়, তাদের কাছে কোরআন নাই, নবীজির হাদিস নাই। কোরআন হাদিস নাই যেখানে শান্তি নাই সেখানে, কোরআন হাদিস যেখানে শান্তি আছে না নাই সেখানে আছে। এজন্য বাংলার বুকে যদি শান্তি আমরা পেতে চাই, আল্লাহর কোরআন নবীর সুন্নাহর দরকার আছে। তার কারণ হলো ৯২% মুসলমানের দেশে এশার আযান শুনে আমরা জামাতে নামাজ আদায় করে খানা খেয়ে বিছানায় ঘুমাতে যাই। ফজরের আযান শুনে জামাতে নামাজ পড়ে কৃষক ভাই যারা কৃষি কাজে বেরিয়ে যায়। মুসলমানের দেশের মধ্যে কোরআন সুন্নাহর দ্বারা সংবিধান দরকার আছে না না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলি আমরা। ১ নম্বর পয়েন্ট শেষ। সংবিধানটা কোরআন হাদিস দিয়ে সাজাতে হবে। কি রাজি আছে ইনশাআল্লাহ? আমরা মুসলমান, আমাদের মূল টার্গেট হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। ২ নম্বর, মুসলিম যারা আছি ইসলামী শরিয়াতের মধ্যে বড় ভাই, মূর্তি তৈরি করা কি জায়েজ আছে? নাই। মুসলমান মূর্তি তৈরি করতে পারে না। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে, জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই হাদিসটাকে আরো সুন্দর করে বুঝেন, যেই দেশের মধ্যে মূর্তি থাকে ওই দেশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। আমার বড় ভাইকে আমি ভালোবাসি, কলিজা দিয়ে মহব্বত করি। এই ভালোবাসার মানে এইটা না ভাই আমার পৃথিবী ছেড়ে চলে গেলেন আর ভাইয়ের মূর্তি আমি মুড়ে মুড়ে বানিয়ে রেখে দিলাম, এইটার নাম ভালোবাসা না। কি অতিভক্তি? কিসের লক্ষণ বলেন? চোরের লক্ষণ। আমার ভাই চলে গেছে, আমার দায়িত্ব হলো কবরের জগতে নামানোর পরে বিসমিল্লাহি
আল্লাহর নামে, ওফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নবীজির দলে আমি তুলে দিয়ে চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। কবরে যখন মাটি দেয়া হয়ে গেল, দোয়া করছি রব্বুল আলামিন, আমারই ভাই দুনিয়াতে মানুষ ছিলেন, ত্রুটি বিচ্যুতি হতে পারে, গফফার নামের গুণের বদৌলতে ক্ষমা করে দাও। রহমান নামের গুণের বদৌলতে আমার ভাইকে তোমার রহমতের কোলে নিয়ে চাদরে লালন পালন করো। জবান খুলে বলেন আমিন। এটা একজন মুসলমানের প্রতি আরেকজনের মুসলমানের দায়িত্ব, কিন্তু মূর্তি তৈরি করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ নিশ্চয় আল্লাহর সাথে শরীক করে যারা, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার আল্লাহ জাহান্নামটাকে ওয়াজিব করে দেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আল্লাহ বলেন জালেমদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তার মানে মুশরিক যারা জান্নাতকে হারাম করে নেয়, তারা জাহান্নামকে ওয়াজিব করে নেয় তারা। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য অনার্য, ডোম, চানাল, মুচি, গেরো, সাঁওতাল, চাকমা যারা আছে তারা মূর্তি তৈরি করবে, তাদের ধর্মীয় বিধান আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোনো মুসলমান মায়ের সন্তান মূর্তি তৈরি করলে মনে রাখতে হবে সেটা মুসলমান থাকতে পারে না। এই জন্য মূর্তি তৈরি করব না, মূর্তির পক্ষে কথা বলবো না, সবাই বলতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ। নবী হে আপনি কি তাদের দেখেন নাই? কাদেরকে? ইলাল্লাযীনা যারা বাদদালু আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়। আয় বড় ভাই খেয়াল করতে হবে, সংবিধানের শুরুতে লেখা ছিল বিসমিল্লাহ, বাতিল হয়ে গেছে। সংবিধানের মধ্যে লেখা ছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস ঈমান রাখতে হবে, বাতিল হয়ে গেছে। ঢাকার মধ্যে স্যার সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম কেটে দেওয়া হয়েছে, কাজী নজরুল ইসলাম কলেজের ইসলামকে কেটে দেওয়া হয়েছে। তার মানে ইসলাম নাই, মুসলিম নাই, ঈমান নাই, বিসমিল্লাহ নাই। এ সমস্ত কাজগুলি যারা করে আপনারা বলেন তো এগুলো ভালো মানুষের কাজ ভাই? ইসলাম মুসলিম না থাকলে তো ঈমানই থাকে না। এই জন্য আমাদের মনে রাখতে হবে এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, একটি আমাদের কোরআন আর আছে নবীদের হাদিস। এইটার মধ্যেই শান্তি লুকিয়ে আছে, বলি ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলি। আমার ভাইরা দরদিরা, 3 নম্বর পয়েন্টটা বড় মারাত্মক পয়েন্ট, খেয়াল করেন। বাংলাদেশের মানচিত্রে যেই স্লোগানের মধ্যে নেকি নাই, সেই স্লোগান কি আমাদের দরকার আছে ভাই? দরকার নাই, কোনো দরকার নাই। কেন দরকার নাই? খেয়াল করেন। আমি এমন এক স্লোগান দিবাম, স্লোগান দেওয়ার পরে স্ট্রোক করে জায়গায় শেষ, মারা গেলে কি জান্নাত পাওয়া যাবে ভাই? না। যেমন ধরেন স্লোগানের একটা উদাহরণ, জালো জালো আগুন জালো, ও ও ও শেষ, জান্নাত পাওয়া যাবে? হবে না। তাহলে জালো জালোতে নেকি নাই, গড় গড় নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদে নেকি নাই, জয় বাংলা বললে নেকি হয় না। এই জন্য এই স্লোগান আমাদের দরকার নাই। যে স্লোগানের মধ্যে নেকি আছে সেইটা দরকার আছে না নাই? তাহলে নেকি আছে কোন জায়গায়? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমার কথা নাই, তাফসিরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আকবার যারা আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করে, এই শব্দের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় 8-10-80টা নেকি লিখে দেন। আল্লাহু আকবার। শুধু বুঝাবার জন্য বলছি আপনাদের, নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
মানে আমি আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। নবীজি বলছেন ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ। অথবা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় তাকান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নামটা বলে চলে গেলাম। কোরআন কারীম 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরটা সব চাইতে বড় জিকির। আর আল্লাহু আকবার মানে বলেন তো সব চাইতে বড় কে? আল্লাহকে বড় বলবো না, বলবো কাকে ভাই? কিছু বলার আছে? সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, এই জন্য জবান দিয়ে যদি জীবনের শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় অথবা আল্লাহু আকবার বের হয়, এই শব্দগুলো বের হয়, ইন্তেকাল হতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য মাথায় রাখতে হবে এই স্লোগানের মধ্যে অসংখ্য বরকত লুকিয়ে আছে। হুঙ্কার মেরে বলতে হবে আল্লাহু আকবার। পৃথিবীর মানচিত্রে একটা প্রতিযোগিতা হয়েছিল। এই প্রতিযোগিতার বিষয় ছিল দুনিয়াতে আনকমন নাম কোনটা, যেই নামটা জগতের আর কারো নাই। মনোযোগ দিয়ে শোনেন ভাইরা আমার। একজন লিখে নিয়ে আসলো দুনিয়াতে আনকমন নাম হলো জান্নাত, আর একজন লিখে আনলো জাহান্নাম, আর একজন লিখেছে আসমান, আর একজন লিখেছে জমিন, আর একজন লিখে আদম, আর একজন লিখে হাওয়া। 6টা লেখা হয়ে গেল। আল্লাহর একজন বান্দা আল্লামা সিবাঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন এই দুনিয়ার মধ্যে সবচাইতে আনকমন নাম একটা, ওই নাম হলো আল্লাহ। হুঙ্কার মেরে বলুন সুবহানাল্লাহ। বিচারক মণ্ডলী সবাই এক জায়গায় হয়ে গেল। বিচারক মণ্ডলী এক জায়গায় হওয়ার পরে নজর করে দেখে লেখাগুলির মধ্যে একটি খাতায় লেখা আছে জান্নাত, আরেকটি খাতায় লেখা আছে জাহান্নাম, আর একটাতে আসমান, আর একটাতে জমিন, আর একটাতে আদম, আর একটাতে হাওয়া। একটা খাতায় শুধু লেখা আছে আনকমন নাম হলো আল্লাহ। আল্লামা সিবাঈর লেখা। বিচারক মণ্ডলী ওই দিন ঘোষণা দিয়েছিল আল্লাহ নামটা দুনিয়াতে সত্যি আনকমন নাম, এই নামের কোনো জুড়ি নাই। এই গবেষণা করেছেন যিনি, বর্তমান সময় সবচাইতে ফার্স্ট পুরস্কার পাবেন তিনি। বলি আলহামদুলিল্লাহ। এখানেই শেষ নয়, একটা মজার ব্যাপার আছে এখানে। দুনিয়ার হায়াত মানুষের অল্প কয়দিনের। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সাবিরাবে তুমি যাবে চলে। মারহাবা বলেন না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সাবিরাবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। মন আমার কেন বাঁধো দালান ঘর। এটা হুঙ্কার মেরে বলেন মারহাবা। চিরকাল থাকা যাবে ভাই? চিরকাল থাকা যাবে না। আল্লামা সিবাঈ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছেন। মাটির বাড়ি কবরের জগতে পড়ে আছে। একজন সাগরেদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাগরেদ কোশ্চিন করে আল্লাহর বান্দা সিবাঈ, কবরের জগতে আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছেন? সুবহানাল্লাহ বলেন। প্রশ্নটা বড় মারাত্মক প্রশ্ন। কবরের জগতে আপনার আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছেন? সিবাঈ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, শোনো, দুনিয়াতে নামাজ পড়েছিলাম, কবুল হয় নাই। রোজা রেখেছি বহু বছর, কবুল হয়নি। হজ করেছি, কবুল হয়নি। যাকাত দিয়েছি, কবুল হয়নি। ওই যেটি গবেষণা হয়েছিল, প্রতিযোগিতা হয়েছিল, পৃথিবীতে আনকমন নাম কোনটা, আমি গবেষণা করে লিখেছিলাম দুনিয়াতে আনকমন নাম হলো আল্লাহ। সিবাঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন সাগরেদকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গবেষণার প্রতি এতই বেশি সন্তুষ্ট হয়েছেন,
আসমান জমিনের মালিক দরদি আল্লাহ আমাকে জান্নাতের পাখি বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আমার দরদিরা ভাইয়েরা, এই জন্য জান্নাতের পাখি যদি হতে চাই আল্লাহর সাথে সম্পর্ক দরকার আছে না নাই? হায়াতি জিন্দেগি মাত্র কয়েকদিনের, খেয়েও যাবে না খেয়েও যাবে, একরকম পার হয়ে যাবে। বিপদগ্রস্ত হলে এখানে মানুষজন সহযোগিতা করতে পারে, আখিরাতের প্রথম ঘাঁটি কবর, একবার গেলে আর কোনোদিন ফিরে আসা যায় না। বিপদগ্রস্ত হলে দুনিয়ার মানুষের সাহায্য পাওয়া যায় না। বাজানরে বলেন তো সাহায্যের মালিককে? সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য আল্লাহু আকবার এটি সবচাইতে বড় মুসলমানদের হাতিয়ার। তার কারণ হলো দুনিয়াতে ছিলাম না, প্রথম পৃথিবীর মুখ দেখলাম। মুসলমান যদি হয়ে ডান কানে প্রথম শব্দ শোনানো হয়েছিল, ছিল কি শব্দটা? আল্লাহু আকবার। বাম কানে একটা শব্দ শোনানো হয়েছিল, প্রথম শব্দ নাম কি ছিল? আল্লাহু আকবার। সবাই বলে কি নাম? আল্লাহু আকবার। এরপরে মসজিদের মাইকে আজান হয় আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে বলে, কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, মোবাইলগুলি বন্ধ রাখুন। তারপরে কি বলে? আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ শুরু করেন, সেখানেও বলেন আল্লাহু আকবার। জানাজার নামাজে কোনো ইকামত নাই, সরাসরি নামাজ শুরু হয়, প্রথম শব্দ কি বড় ভাই? আল্লাহু আকবার। তার মানে জীবনে আল্লাহু আকবার, হায়াতে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এই জন্য লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, এটা কোনো দলীয় রাজনৈতিক স্লোগান নয়, এটা মুসলমানদের কলিজার স্লোগান। বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পরবর্তী পয়েন্টটা হলো, পৃথিবীর মানচিত্রে দল হবে দুইটা। আওয়াজ করে বলতে হবে, দল কয়টা? দুইটা দল। এক নাম্বার দলের নাম হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। বড় ভাইরা বলতে হবে, আমরা কার দলের লোক? আল্লাহর দলের লোক। হিজবুল্লাহ আল্লাহর দলের লোক। আল্লাহ বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম, তারা বলি আলহামদুলিল্লাহ। দুই নাম্বার উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। এই জন্য শয়তানের দলে থাকা যাবে না, আল্লাহর দলে থাকার দরকার আছে না না? আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলি। সর্বশেষ পয়েন্টটা, দুনিয়ার সকল ধর্মের সকল বর্ণের একজন পিতা আছে, পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। ঠিক না ঠিক বলি আমরা? সবার বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। বাজান রে, মুসলিম জাতির পিতার নামটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জন্মদাতা একজন পিতা আছে। 4 নাম্বার ফাদার ইন ল, আইনত আব্বা বা শ্বশুর আব্বা একজন আছে। তার মানে মুসলিম ইতিহাসে এই 4 বাপের বাইরে যাকে তাকে বাপ বলা যাবে না। ঠিক আছে না? নাই কথা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াযকুরু ইদ আনতুম কালীল, স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় ছিলে কম। আয় দরদিরা, মক্কার জীবনে খেয়াল করেন মুসলমান কয়জন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান বন্ধ রাখা যাবে না, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু। হাতে গোনা কয়েকজন মুসলমান, 1 মিনিট লাগে না গণনা করতে। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময় যখন আনতুম, তোমরা কলিল সংখ্যায় ছিলে কম, ভয় পেতে কখন যেন মানুষ তোমাদের ধরে নিয়ে চলে যাবে। মক্কার বুকে আবু জেহেল, আবু লাহাব, মুসলমান কেউ হলে তাকে ধরে নিয়ে চলে যেত।
জীবনের মতো জবাই করে হত্যা করে ফেলতো। আল্লাহ বলছেন কলিলুম মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনে তোমরা দুর্বল, তাখাফুল ভয় পেতে, আইয়াতা খত্তাফাকুমুন নাস, মানুষ কখন যেন তোমাদের ধরে নিয়ে জীবনের মতো শেষ করে ফেলবে। ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি, এই অবস্থায় আমি আল্লাহ তোমাদের পরিত্রাণ দিলাম, আমি আল্লাহ তোমাদের সাহায্যের ব্যবস্থা করলাম। বাজান বলতে হবে সাহায্যের মালিককে। যদি তাই হয় তাহলে অনেক ভাই আছি আমরা কবরে গিয়ে সিজদা দিই, মাজারে গিয়ে সিজদা দিই, মাজারে টাকা পয়সা দান করি। দরদিরা, মাজারে টাকা দান করে লাভ নাই, কারণ মরা মানুষের টাকার দরকার নাই, জীবিত মানুষের টাকার দরকার আছে না নাই? আছে। দোস্ত পীর সাহেবকে কুরমা পোলাও খাওয়াবেন, আপনার জন্য দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে, ঠিক না ঠিক বলেন? কিন্তু বাড়ির মধ্যে আছে বাবা, বাড়ির মধ্যে আছে দরদি মা, এর চাইতে বড় পীর জগতে আর কেউ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পিতা মাতা যদি সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলে, বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য ওয়াযকুরু, স্মরণ করো। এখানে জিকির বলতে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো শুধু জিকির না, এগুলো তো জিকির আছে। আরো জিকির হলো বসে আছি, বসিয়ে রেখেছেন কে? আল্লাহ। হ্যাঁ, মৃত্যু দিবেন কে? আল্লাহ। নিঃশ্বাস যায় আসে সুযোগ করে দিয়েছেন কে? একটা বারের জন্য যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, পৃথিবীতে আর কেউ নিঃশ্বাস চালাতে পারে না, সেই শক্তিবান তিনি কে? এটা হলো আল্লাহ। এই জন্য বড় ভাই, যিনি খাওয়ান, যিনি পরান, বাঁচিয়ে রেখেছেন, মৃত্যু দিবেন, সেই আল্লাহর জিকিরের দরকার আছে না? আমেরিকার মধ্যে বিশাল একটা কনফারেন্স শুরু হয়েছে, জনসভা। এই জনসভায় আমেরিকার হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আর্য অনার্য, ডোম চাড়াল মুচি, গেরো সাঁওতাল চাকমা, সকল জাতের মানুষ সেইখানে আছে। ও দরদিরা আমার, অনুষ্ঠানে বরকতের জন্য এখানে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়েছে। কি হয় নাই? হয়েছে। অনেক ভাই ইসলামী সঙ্গীত বলেছেন। এখন এক ভাই বলতে চাচ্ছিলেন, যেহেতু রাত্রি গভীর হয়ে যাচ্ছে, আমাদের তো সঙ্গীত টার্গেট না, মূল টার্গেট আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ শোনা, ঠিক না ঠিক? তবে সময় থাকলে আমরা তাকে অনার করতাম, একটু সুযোগ দিতাম, সময় স্বল্প, সেই জন্য। আমার ভাইয়েরা, অনুষ্ঠানে বরকতের জন্য গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ পড়া হবে, সামবেদ পড়া হবে, রামায়ণ পড়া হবে, মহাভারত পড়া হবে, ভগবান গীতা পড়া হবে, সব পড়া হবে। একটা গ্রন্থ শুধু পড়তে দিবে না, না ঘুমালে হুঙ্কার মেরে বলেন তো গ্রন্থের নাম কি? আল্লাহর কোরআন পড়তে দিবে না। মুসলমান যারা দ্বীনের প্রতি মজবুত, তারা কায়েম, তারা সঙ্গে সঙ্গে মুসলিম লিডার দাঁড়িয়ে গেলেন। দাঁড়াবার পরে বলছেন, ও মুসলমান মায়ের সন্তানেরা, যে অনুষ্ঠানে গীতা, বেদ, বাইবেল পড়তে দেওয়া হবে, আল্লাহর কোরআন পড়তে দেওয়া হবে না, এমন অনুষ্ঠানে মুসলমান মায়ের সন্তানেরা থাকতে পারি না, চলো আস্তে করে চলে যাই। লিডার যেমনি বলেছে, মুহূর্তের মধ্যে কর্মীরা পিপিলিকার দলের মতো নেতার পেছনে পেছনে রওনা শুরু করেছে। ওই ময়দানের সঞ্চালক, যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি সভাপতি সাহেবকে বলে, লোক নজর করেন, মুসলমান মায়ের সন্তানেরা চলে যায়। কেন? বলছে গীতা, বেদ, বাইবেল পড়তে দিবেন, কোরআন পড়তে দিবেন না, এমন অনুষ্ঠানে মুসলমানগুলি থাকবে না, রাগ করে চলে যাচ্ছে। তবে সভাপতি সাহেব মাথায় রেখেন, মুসলমান যদি চলে যায়, সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান বাতিল হয়ে যাবে, অনুষ্ঠান কিন্তু ফলপ্রসূ হবে না। তাহলে কি করা যায়? বলে মুসলমানদের একটু সুযোগ করে দেয়া যায়। সভাপতি সাহেবের মনের মধ্যে ভালো চিন্তা আসলো, হ্যাঁ, কথাটা মন্দ না। তবে আমার দিকে তাকান সঞ্চালক লোক, সময় মাত্র 3 মিনিট, লম্বা সময় দেয়া যাবে না। সঞ্চালক সঙ্গে সঙ্গে মুসলিম লিডারকে ডাক দেন, ও লিডার, তাকান এই দিকে, সময় 3 মিনিট। মুসলিম লিডার বলছে, সিদ্ধান্ত আমি দিতে পারবো না। এই ময়দানের মধ্যে একজন আলেমে দ্বীন আছেন,
ধর্মীয় ব্যাপারে তাদের জ্ঞান গরিমা অনেক বেশি। আলেমে দিন যদি রায় দেন যে ঠিক আছে থাকেন তাহলে থাকবো, তাছাড়া চলে যাব। আলেমের দিকে নজর করে যিনি লিডার বলছেন হুজুর বলেন তো থাকবো না চলে যাব, সময় দিয়েছে মাত্র 3 মিনিট। অন্যান্য গ্রন্থ পড়ার জন্য সময় নির্ধারিত নাই, যে যতক্ষণ ইচ্ছা পড়তে পারবে। কোরআন পড়ার জন্য সময় নির্ধারিত। বাংলাদেশে মানুষ আমরা যারা সন্তান যদি গান শিখে বেতন দিই 3000 টাকা, অঙ্ক শিখলে বেতন 4000 টাকা, ইংরেজি শিখলে 5000 টাকা, যদি কোনো হুজুর কোরআন তেলাওয়াত শেখায় 3 থেকে 500 টাকা, তাও 6.5 মাস বাকি। এরপরে বলো হুজুর টাকাটা হালাল করে নিয়েন। আমার ভাইয়েরা দরদি না, এই জায়গাতে মূল ব্যাপারটা হলো আমরা অরিজিনাল জিনিস নেয়া বাদ দিয়ে ফাও নিতে ব্যস্ত হয়েছি। উদাহরণ আছে, আমি ওই দিকে যাব না যেহেতু গভীর রাত হয়ে যাচ্ছে। শুধু একটা পয়েন্টের উপরে মালিকের জিকির করতে হবে, মালিকের জিকিরের বাইরে আর কারো জিকির করা যাবে না। এটা যশোর জেলার মনিরামপুর থানা, তাই না? মনিরামপুর থানায় একটা সরকারি কলেজ আছে না? থাকার কথা। এই সরকারি কলেজে একজন মেয়ে পড়ে, যুবতী মেয়ে। বুঝাবার জন্য বলছি, এখানে আমরা যারা আছি ধরেন আমাদের স্ত্রীরা পড়েছে, কথার কথা 20 বছরের সংসার আপনার আমার সাথে। মেয়েটা জীবনেও কোনোদিন আবদার করেনি। এই 20 বছর সংসার জীবনে একটা আবদার করলো স্বামী। কি হয়েছে? বলছে মনিরামপুর সরকারি কলেজ যখন পড়তাম আমার এই স্টুডেন্ট লাইফে একজন বন্ধু ছিল। হ্যাঁ ভালো কথা, দাওয়াত দিয়ে খাওয়াবা নাকি? বলছে না, অন্য কথা। কি? 20 বছর তোমার সাথে আছি, একটা দিনের জন্য আজকে আমি আমার বন্ধুর সাথে সময় কাটাবো, কালকে আবার বাড়িতে চলে আসব। অসুস্থ যারা আছে তারাও কি মেনে নিবে ভাই? কেউ মানবেন? একজনও মানবে না। তার কারণ হলো তুমি আমার ঘরের বিবি, আমার নির্দেশনার বাইরে চলতে পারবা না। পরপুরুষ তো দূরের কথা, ঠিক না? ঠিক বলি ভাইয়েরা আমার। তাহলে সামান্য 20টা বছর সংসার জীবন গড়ার পরে একটা ঘন্টার জন্য, একটা দিনের জন্য বিবিকে অন্য কোথাও ছেড়ে দিই না। যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, ইন্তেকাল পর্যন্ত আল্লাহ খাওয়াবেন, পড়াবেন, বান্দার হালাল রিজিকের ব্যবস্থা করবেন, অক্সিজেন দিয়ে রেখেছেন, সূর্যের আলো চাঁদের কিরণ দিয়ে রেখেছেন। এত উপকার যে আল্লাহ রব্বুল আলামিন করেছেন, ওই আল্লাহর গোলামি যদি না করি, এই স্ত্রীকে যেমন স্বামী মেনে নিতে পারে না, দুনিয়ার মানচিত্রে নাফরমান মানুষ হয়ে গেলে আল্লাহর বান্দাও তারা থাকতে পারে না। এই জন্য ওয়াযকুরু, স্মরণ করো সেই সময়কে। জিকিরের কথা কিভাবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। মুমিন যারা আল্লাহর জিকির করে, তারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে আল্লাহর জিকির করে, শুয়ে আল্লাহর জিকির করে। দাঁড়ানো, বসা, শোয়া সকল অবস্থায় জিকির হবে কার? বড় ভাই আল্লাহ। রাস্তা দিয়ে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, ধাপ ফেলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বসে আছি, জবান বন্ধ থাকবে না। কি হবে তাহলে? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। অফিসে কাজ শুরু হয়েছে, কাজের শুরুতে শব্দ উচ্চারণ হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কাজটা শুরু হবে ডান দিক থেকে ডান হাত দিয়ে। আবার বলছি, কাজ শুরু হবে ডান দিক থেকে ডান হাত দিয়ে। অফিসে বসে আছি, ঘুষের টাকা চলে এসেছে 5,000 বা 1 লক্ষ টাকা। আমি বললাম, এই আল্লাহর বান্দা, তোমার কাজ আমি করে দিব, হালাল কাজ, অন্যায় কাজ আমি করতে পারবো না, তবে এই টাকা আমার নেওয়া জায়েজ না, আমার জন্য হারাম। তুমি টাকা তোমার নিয়ে যাও, আমি ভাই তোমার কাজ করে দিব। তার মানে এখানে কার ভয় হলো? আল্লাহর ভয়। বলেন তাহলে জিকির হলো কার?
এইভাবে সমাজ চালানোর সময়, দেশ চালানোর সময়, পরিবার চালানোর সময়, কৃষি যখন লাঙ্গল বহানো হয় জমিনে, ডান পা দিয়ে চেপে ধরে অন্যের আল চিকন করে নিজের জায়গা বানিয়ে দিব না, মানে আল ঠেলা যাকে বলে, আল ঠেলবো না। এরপর রাস্তা দিয়ে চলতে গিয়ে বেগানা নারীর দিকে তাকাবো না, রাস্তা দিয়ে চলতে গিয়ে কাউকে আঘাত করব না। এইভাবে বান্দা জীবনের ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানো পর্যন্ত সকল অবস্থায় যদি মালিকের জিকির করে, ওই ব্যক্তি আল্লাহর প্রিয় গোলাম হয়ে যায়। হুঙ্কার মেরে বলি সুবহানাল্লাহ। সঞ্চালক বলছে থামো, দেখি কোনো ফাইসালা হয় কিনা। নিশ্চুপ মাত্র 3 মিনিট সময় দেওয়া হয়েছে। তাকান, গীতা পড়ার জন্য একজন আসলো, হরে হরে রাম রাম ওম শান্তি ওম শান্তি বলে শেষ। বাইবেল পড়ার জন্য একজন আসলো, ত্রিপিটক পড়ার জন্য একজন আসলো, জেন্দাবেস্তা পড়ার জন্য একজন আসলো, ঋগ্বেদ পড়ার জন্য একজন, সামবেদ পড়ার জন্য একজন, এরপরে অথর্ববেদ পড়ার জন্য একজন, রামায়ণ একজন পড়ে গেল, মহাভারত একজন পড়ে চলে গেল। বাজান বলতে হবে এখন পড়া হবে কি? আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে। সব পড়া হয়ে গেছে, মানুষের মধ্যে কেমন যেন উৎকণ্ঠা উৎকণ্ঠা ভাব। এবার আস্তে করে যাকে তেলাওয়াত করানো হবে জিজ্ঞেস করে, সঞ্চালক লিডার আপনার তেলাওয়াতকারীর নাম কি? লিডার ডাক দিয়ে বলে, আমাদের মাঝে একজন কারি সাহেব আছেন, মিশরের প্রখ্যাত কারি, কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। হুঙ্কার মেরে বলুন আলহামদুলিল্লাহ। প্লিজ কাম হেয়ার, আসেন। কারি আব্দুল বাসেত আস্তে আস্তে করে মঞ্চের দিকে আসে। ময়দানে থাকা হাজার হাজার ভিন্ন ধর্মের মানুষগুলি ইহুদির দিকে তাকায়, বলে বড় ভাই নড়াচড়া করা যাবে না। খ্রিস্টানের দিকে তাকায়, বলে হই হুল্লোড় করা যাবে না। বৌদ্ধর দিকে তাকায়, কোনো শব্দ করা যাবে না। সকল প্রশ্নের জবাব এক কথায় ওরা পরস্পর বলাবলি করছে। ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে আল্লাহর কোরআন কোনোদিন শুনি নাই, তবে জানতে পেরেছি আল্লাহর কোরআনে আল্লাহ নাকি মধু ঢেলে রেখেছেন। সুবহানাল্লাহ। আজকে যখন সুযোগ পেয়েছি, নিশ্চুপ থাকবো, নড়াচড়া করব না। আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াতটা শুনে আমরা কলিজাকে ঠান্ডা করে নিতে চাই। আল্লাহু আকবার। ও ভাইরা আমার দরদিরা, কারি আব্দুল বাসেত চলে আসলেন, মঞ্চের মধ্যে বসেছেন। মঞ্চে বসার পরে সঞ্চালক বলছে, লোক হাতের দিকে তাকান, সময় কিন্তু 3 মিনিট লম্বা করবেন না। কারি আব্দুল বাসেত বলছে অসুবিধা নাই। আস্তে করে মাথাটা আসমানের দিকে তুলে দেয়, শাহাদাত আঙ্গুলি উঁচু করে ডাক দেয়, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বরং তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের মাওলা, আর আল্লাহ উত্তম সাহায্যকারী। কারি আব্দুল বাসেত বলে, আল্লাহ অন্যান্য গ্রন্থ পড়ার জন্য লম্বা সময়, কোরআন পড়ার জন্য 3 মিনিট সময় দিয়েছে। আমি 2টা জিনিস তোমার কাছে এই মুহূর্তে চাই। 1 নাম্বার, আমি যখন কোরআনে কারিমের তেলাওয়াতে টান দিব, আল্লাহ আমি যখন কোরআনে কারিমের তেলাওয়াতে টান দিব, এমন একটা টান দিব মালিক, এই টান তুমি সময়টাকে 3 মিনিটকে বাড়িয়ে তুমি তোমার কুওয়াত দ্বারা, ক্ষমতা দ্বারা দয়া করে 30 মিনিট বানিয়ে দিও। জবান খুলে বলি আমিন। 2 নাম্বার, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ কোরআনে নূর আছে, আলো আছে। সারা জীবন পড়লাম, এই চর্ম চোখে কোনোদিন দেখার সুযোগ হয়নি। মালিক তোমার কাছে আমার আবদার, আমি যখন কোরআনে হাকিমের তেলাওয়াতে টান দিব, হাজার হাজার কাফের মুশরিকরা যেন মাতোয়ারা হয়ে যায়। তোমার কোরআনের নূরকে, আলোকে জানিয়ে দিও, ওদের অন্তরে যেন টাস টাস করে বাড়ি লেগে যায়। মুহূর্তের মধ্যে অসংখ্য বিধর্মী যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জবান খুলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই যে কারি আব্দুল বাসেত তেলাওয়াত করবেন, কোরআনে হাকিম থেকে কোন আয়াত পড়বেন, কোন সূরা কতটুকু পড়বেন, সিস্টেমটা কি পড়ার, অসংখ্য মানুষগুলি হই হল্লোড় শুরু করবে,
চিৎকার শুরু করে দিবে, জিলজালা ভূমিকম্পের মতো অবস্থা শুরু হয়ে যাবে। দৃশ্যটা দেখার দরকার আছে না নাই? এই দুনিয়ায় কেউ হবে না, বাবা মায়ের সমতুল্য কেউ দিতে পারিবে না। বাবা মায়ের স্নেহের মূল্য, সন্তান হলো মা জননীর অমূল্য ধন। তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। সমাজে বহু মানুষ আমরা আছি, বাবাকে ভালোবাসি না, শ্বশুর শাশুড়িকেই বেশি ভালোবাসি। এমন আছে না নাই? অফিসার রিকশায় চড়ে যায়, ফোন আসলো শ্বশুর আব্বার ফোন, বলছে বাবা জামাই 20,000 টাকা 5 কেজি মাছ, দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে আসো। বলছে ঠিক আছে, অসুবিধা নাই। আর একটা ফোন আসলো, ফোন রিসিভ করার পরে বলছে আব্বা কি হয়েছে? গত মাসে 500 টাকা দিয়ে গেছো, তোমার মা চিররোগী তুমি জানো, বাজার এই মাসে যদি 500 টাকা দাও তোমার মায়ের চিকিৎসা করানো আমার জন্য সহজ হবে। অফিসার রাগ করে বলছে প্রতি মাসে 500 টাকা দেওয়া যায় না, এত ঘন ঘন টাকা কোথায় পাবো? নাউজুবিল্লাহ বলেন। বাবা মার জন্য 500 টাকা দিতে মন চায় না, অথচ শ্বশুর বাড়ির জন্য 5 কেজি মাছ 20,000 টাকা দিতে অসুবিধা হয় না। রিক্সা চালক ব্রেক করে বলছে ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি মনে কষ্ট না নেন স্যার মোবাইলটা দেন, আপনকে পরকে ঢুচি না দিই। রিক্সা চালক ফোন দিয়েছে শ্বশুরের কাছে, শ্বশুর রিসিভ করে বলছে বাবা জামাই কেমন হলো কামাই? তাড়াতাড়ি আসো, বসে আছি সবাই। বলছে আমি আপনার জামাই না। কে তুমি? রিক্সাওয়ালা। কি হয়েছে? আপনার জামাই আমার গাড়ির প্যাসেঞ্জার ছিল, যাব ডানে ভুল করে চলে গেছি বামে, ডান পাটা ভেঙে চুরমার হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, যে কোনো মুহূর্তে জীবন প্রদীপটা নিভে যাবে। এর পরামর্শের জন্য ফোন দিলাম, আমি কি করতে পারি? শ্বশুর বলছে ল্যাংড়া খুঁড়া জামাই আমার দরকার নাই, মেয়ের বিয়ে দেওয়া মাত্র 6-7 মাস হচ্ছে, ও আলাই বালাই মারা যাক যাক, নতুন জামাইয়ের মুখ দেখব। নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ফোন কেটে দিয়েছে। কিছুক্ষণ পরে ফোন দেয় বাবার কাছে। আব্বাজান ফোনটা রিসিভ করার পরে ডাক দেয় বাবা। ও কলিজার টুকরা সন্তান, নারী ছেড়া ধন, শুনো, আমি বড় খুশি হলাম তুমি আমাকে ফোন দিয়েছো বাবারে। আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি, জীবনও কোনোদিন আর একটি টাকার কথা